জাল নোট পাচারেও এবার বাংলাদেশ যোগ। এবিপি আনন্দর অন্তর তদন্তে জাল নোট পাচারের পর্দাফাঁস। মালদায় ভারত বাংলাদেশ সীমান্তে জাল নোট পাচারের পর্দাফাঁস। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ লোকেশন শেয়ার, লোকেশন দেখে কাঁটাতারের দুপারে পৌঁছে যায় পাচারকারীরা। ওপার থেকে প্লাস্টিকের ক্যারি ব্যাগে ভরে ছুড়ে দেওয়া হয় জাল নোটের বান্ডিল। এপারের এজেন্টরা সেই জাল নোটের বান্ডিল তুলে নেয়। সেই জাল নোট এজেন্টদের হাত ঘুরে পৌঁছে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সূত্র মারফত এমনই খবর। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে। করুণাময়, একেবারে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবিপি আনন্দের অন্তর তদন্তে, ভারত বাংলাদেশ সীমান্তে ঠিক যেভাবে জাল নোট পাচার করা হচ্ছে, এ তো বলে যে দুপারের লোক তারা লাইভ লোকেশন শেয়ার করছে সোশ্যাল মিডিয়া এবং দুপারের লোক পৌঁছে যাচ্ছে এবং তা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। একদমই চাঞ্চল্যকর, মারাত্মক এই বিষয়টা। তুমি জানো যে পাঞ্জাবে যেভাবে ড্রাগ স্মাগলিং করা হয় ভারত পাকিস্তান সীমান্তে, সেইভাবে বাংলাদেশ থেকে ভারতে এই জাল নোট পাচার করা হচ্ছে, স্মাগল করা হচ্ছে। তোমাকে বলে রাখি যে ভারত বাংলাদেশ সীমান্ত একটা 172 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং সেই সীমান্তের বেশিরভাগ অংশটাই কাঁটাতার রয়েছে এবং জাল নোট পাচারের ক্ষেত্রে কাঁটাতার যে অংশটাই রয়েছে সেখানেই কিন্তু সেই অংশটাকে গুরুত্ব দেওয়া হয়, সেই অংশ দিয়েই জাল নোট পাচার করা হয়। কীভাবে জাল নোট পাচার করা হচ্ছে? সূত্র বলছে যে বাংলাদেশ যারা এজেন্ট রয়েছেন এবং ভারতের যারা এজেন্ট রয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায় লাইভ লোকেশন সিস্টেম যে রয়েছে সেই সিস্টেমে লাইভ লোকেশন শেয়ার করেন এবং তারপর দু দেশের এজেন্টরাই বা পাচারকারীরাই কিন্তু ঠিক সীমান্তের কাছাকাছি যখন চলে আসেন তখন কিন্তু সেই ওপার থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে প্লাস্টিকের ব্যাগে করে জাল নোট ভর্তি প্লাস্টিকের ব্যাগ, সেই ব্যাগ ছুঁড়ে ফেলা হয় ভারতীয় ভূখণ্ডে মালদার দিকে এবং কাঁটাতারের এপারে মালদায় এসে যখন সেই ব্যাগ পড়ে তখন সেই ব্যাগ সংগ্রহ করা হয় ভারতীয় এজেন্টের তরফে এবং সেই ব্যাগ সংগ্রহ করার পর এই যে বিপুল পরিমাণ অর্থ জাল নোট, সেই জাল নোট বিভিন্ন মাধ্যমে হ্যান্ডেলার রয়েছে এখানে, সেই হ্যান্ডেলার সে বিভিন্ন জায়গায় পৌঁছে দেন বা এজেন্টদের কাছে পৌঁছে দেন এবং তারা এই এজেন্টরা মালদা থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই জাল নোট নিয়ে যায়। তোমাকে বলে রাখি কৌশল আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। 10 বছর আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল জাল নোট পাচারের অভিযোগে এবং বৈষ্ণবনগরের বাসিন্দা এই কৌশল আলী জাল নোট পাচারের সাথে যুক্ত, তার পরিবারের সদস্যরা স্বীকার করে নিয়েছেন সেই কথা। তোমাকে বলে রাখি যে 10 বছর আগেও জাল নোট পাচারের ক্ষেত্রে অ্যারেস্ট হয়েছিল এই কৌশল এবং এই মুহূর্তে দিল্লি পুলিশের হেফাজতে রয়েছে কৌশল। এবং তোমাকে বলে রাখি সূত্র যেটা বলছে যে কেবল এই যে তোমার যে সীমান্তবর্তী যে এলাকা যেখানে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতারকেই টার্গেট করা হয়। কারণ কি? কাঁটাতারকে টার্গেট করার কারণে যে সমস্ত এলাকা উন্মুক্ত রয়েছে সেখানে বিএসএফের নজরদারি বেশি, কিন্তু এই কাঁটাতার যেখানে রয়েছে সেখানে বিএসএফের যে একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের ডিস্টেন্স সবসময় একটু বেশি হয়। সেক্ষেত্রে এই যে কাঁটাতার যুক্ত যে এলাকা সেই এলাকাকেই টার্গেট করা হচ্ছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ থেকে জাল নোট পাচার করা হচ্ছে, পাঠানো হচ্ছে এবং এখানকার এজেন্টরা দিচ্ছে, তাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যোগাযোগ হচ্ছে এবং এমনকি আত্মীয় যারা রয়েছেন তাদেরকেও যুক্ত করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় এবং তার মাধ্যমে কথা বলা হচ্ছে, লাইভ লোকেশন শেয়ার করা হচ্ছে। দুটি নাম ইতিমধ্যে পুলিশ পেয়েছে, পুলিশের সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি দুটি নাম রয়েছে বাংলাদেশের যারা মূলত এই জাল নোট তৈরি করেন এবং তারপর ভারতে পাচার করেন এবং সেই দুজনের কাছ থেকেই তোমাকে বলে রাখি এই জাল নোট কৌশল সে আমদানি করতো বা নিত এবং তারপর সেই জাল নোট পাচার করা হতো। ধন্যবাদ করুণাময়।